আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো চিকেন মাঞ্চুরিয়ান, একদম রেস্টুরেন্ট স্টাইলে, যেটা কিনা খেতেও কিন্তু খুব দারুণ হয়। হ্যালো, সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে। সকলের নিকট একটি ছোট্ট অনুরোধ, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কিন্তু আমার চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। চিকেন মাঞ্চুরিয়ান তৈরির জন্য আমি এখানে প্রায় 250 গ্রামের মতো বোনলেস চিকেন নিয়েছি। চিকেনটাকে আমি সুন্দরভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবং চিকেনটাকে আমি কিন্তু এরকম ছোট ছোট করে সুন্দর করে টুকরো করে নিয়েছি। এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করব, সেই জন্য আমি প্রথমে দিয়ে দিচ্ছি সয়া সস, দিয়ে দিচ্ছি ওয়েস্টার সস। সসগুলোকে কিন্তু আমি এখানে চোখের আন্দাজে ব্যবহার করেছি, তবে আনুমানিক হিসাব অনুযায়ী আমি সবগুলো 2 টেবিল চামচের মতো ব্যবহার করেছি। এবার দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, 1 চামচের মতো দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া। একটা মুরগির ডিমকে আমি খুব সুন্দরভাবে ফেটিয়ে চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি এবং মেজারমেন্ট কাপের মাপ অনুযায়ী আমি এখানে 1/2 কাপের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। চিকেনের মধ্যে আমি 1 চামচ আদা বাটা ও 1 চামচ রসুন বাটাও ব্যবহার করেছিলাম, তবে ওই ক্লিপটা বোধহয় আমি কোনো কারণে রেকর্ড করতে ভুলে গিয়েছি, তাই আমি বলে দিলাম। তো যাই হোক, এবার সবকিছুকে খুব সুন্দরভাবে ভালোভাবে মিশিয়ে আমি চিকেনটাকে ম্যারিনেশন করে নিব। চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেলে ঢাকা দিয়ে আমি চিকেনটাকে প্রায় 30 মিনিটের মতো রেস্টে রেখে দিব। এবার চিকেনটাকে সাইড করে রেখে দিচ্ছি। চিকেন মাঞ্চুরিয়ানে আমি যে সবজিগুলো ব্যবহার করব সেগুলোকে আমি একটু কাট করে নিচ্ছি। প্রথমে নিয়ে নিচ্ছি একটি ক্যাপসিকাম। একটা ক্যাপসিকামের অর্ধেকটাকে আমি কেটে নিয়েছি। এবার নিয়ে নিচ্ছি একটি গাজর। গাজরটাকে আমি একটি ফ্লাওয়ার শেপ করে কেটে নিচ্ছি, এটা জাস্ট দেখতে সুন্দর লাগার জন্য। একটা গাজরের প্রায় অর্ধেকটা আমি এভাবে ফ্লাওয়ার শেপ করে কেটে নিয়েছি। 2টা পেঁয়াজকে আমি সুন্দরভাবে কেটে নিয়েছি। চিকেন মাঞ্চুরিয়ানের গ্রেভিটা তৈরি করার জন্য আমি এখানে সস রেডি করে নিচ্ছি। মেজারমেন্ট কাপের 1/3 কাপ নিয়ে নিচ্ছি টমেটো কেচাপ, 1/3 কাপ নিয়ে নিচ্ছি চিলি সস, 1/3 কাপের মতো দিয়ে দিচ্ছি সয়া সস, 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি ভিনেগার। এবার দিয়ে দিলাম 1 চামচের মতো চিনি। স্পাইসি খেতে পছন্দ করলে এখানে একটু চিলি ফ্লেক্স অ্যাড করে দিতে পারেন। সবকিছুকে সুন্দরভাবে মিশিয়ে নিব। ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে আমি এবার তেলের মধ্যে সুন্দরভাবে ফ্রাই করে নিব। চিকেনগুলোকে খুব সুন্দরভাবে ক্রিস্পি করে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। চিকেনের এই পকোড়াগুলো খেতে কিন্তু এমনি খুব সুস্বাদু লাগে। প্রতিবার চিলি চিকেন অথবা চিকেন মাঞ্চুরিয়ান তৈরির সময় এরকম চিকেন পকোড়াগুলো আমি শুধু শুধু এমনিতে অনেকগুলো খেয়ে নিই। আপনারা যদি আমার মতো এরকম চিকেন পকোড়াগুলো খেতে বেশি পছন্দ করেন, সেক্ষেত্রে কিন্তু একটু বেশি করে চিকেন ম্যারিনেশন করে নেবেন। যাই হোক, এবার আমি রান্নার জন্য তেলের মধ্যে কিছুটা রসুন কুচনো দিয়ে দিয়েছি। 3-4টা কাঁচামরিচকে মাঝখান থেকে ফালি করে রসুনের সাথে একটু ভেজে নিব। খুব বেশি সময় ধরে ভাজার দরকার নেই, জাস্ট কালারটা একটু চেঞ্জ হয়ে ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি কেটে রাখা সবজিগুলোকেও দিয়ে দিব। সবজির মধ্যেও দিয়ে দিচ্ছি একটু স্বাদমতো লবণ এবং দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া। এবার সবজিগুলোকে আমি 2 থেকে 3 মিনিটের মতো একটু সটে করে নেব। সবজিটাকে কিছুক্ষণ হাই ফ্লেমে ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সে আগে থেকে তৈরি করে রাখা সসটাকে। এবার সসের সাথে সবকিছুকে খুব সুন্দরভাবে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো একটু রান্না করে নিব, যেন সবজিগুলোর মধ্যে একদম সসের ফ্লেভারগুলো খুব সুন্দরভাবে ঢুকে যায়। তো এরই মধ্যে আমি একটি কর্নফ্লাওয়ার লেয়ারে মিক্স করে নিয়েছি। পানির মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে একটু গলিয়ে নিয়েছি। কর্নফ্লাওয়ারের মিশ্রণটাকেও দিয়ে দিয়েছি এবং আগে থেকে ভেজে রাখা চিকেনগুলোকে আমি এর মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে সবকিছুকে মিশিয়ে প্রায় 5 মিনিটের মতো রান্না করে নিব। অলরেডি চিকেন মাঞ্চুরিয়ানের কালারটা চেঞ্জ হয়ে খুব সুন্দর কিন্তু একটি কালার চলে এসেছে। রান্না কিন্তু প্রায় শেষের দিকে। এই পর্যায়ে আমি উপর থেকে কিছুটা পেঁয়াজকলির পাতা কুচি করে নিয়েছি, সেটাকেও ছড়িয়ে দিলাম। সো আমার রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি এটাকে সার্ভ করব। একটু রেস্টুরেন্টের ভাইবস আনার জন্য উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তিল, আরো ছড়িয়ে দিচ্ছি কিছুটা স্প্রিং অনিয়ন্স অথবা পেঁয়াজ পাতা। এন্ড দ্যাটস ইট। এখানে কিন্তু আমার রান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে। মাঞ্চুরিয়ান কিন্তু সাধারণত 2 ভাবে তৈরি করা যায়, একটা হচ্ছে ড্রাই এবং আরেকটা হচ্ছে গ্রেভি। আমি আজকে কিন্তু গ্রেভিটাই করেছি। চিকেন মাঞ্চুরিয়ান কিন্তু আপনারা স্টিম রাইস, ফ্রাইড রাইস অথবা নুডলসের সাথে খুব সুন্দরভাবে উপভোগ করতে পারেন।
তবে আমার অল টাইম ফেভারিট কম্বিনেশন ফ্রাইড রাইসের সঙ্গে আমি এটা খেতে বেশি পছন্দ করি। চিকেন মাঞ্চুরিয়ানের টেস্ট কিছুটা সুইটি, সল্টি, সাওরি সবকিছুর কম্বিনেশনে কিন্তু খেতে দারুণ লাগে। বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন এবং ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে একটি লাইক করতে কিন্তু ভুলবেন না এবং সবাই কিন্তু প্লিজ আমার চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।